আমরা এখন তাওয়াং সার্কিটে ভ্রমণ করছি। আমাদের যাত্রা শুরু হয়েছিল গুয়াহাটি থেকে। প্রথম দিন গুয়াহাটি টু দিরাং। যাত্রাপথে দেখে নিয়েছিলাম টিপি অর্কিড রিসার্চ সেন্টার, তারপরে হ্যাঙ্গিং ব্রিজ। পরের ভিজিট ছিল নাগ দেবতা টেম্পল। নেক্সট ডেতে আমরা দিরাং থেকে প্রথমে যাই দিরাং মনেস্ট্রি, তারপরে সাংতি ভ্যালি, এরপর অরেঞ্জ গার্ডেন। তৃতীয় দিন আমাদের ডেস্টিনেশন ছিল দিরাং টু তাওয়াং। পথে দেখে নিই অসম্ভব সুন্দর সেলাপাস, তারপর যশবন্তগড় মেমোরিয়াল হল, তারপরে জং ফলস দিয়ে সোজা তাওয়াংয়ে প্রবেশ করি। ডে 4-এ আমরা তাওয়াং থেকে চলে যাই বুমলা পাস, খুব সুন্দর। তারপরে ইভিনিংয়ে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে হোটেলে ফেরা। ডে 5 তাওয়াং টু বমডিলা। হোটেল চেক আউট করে প্রথমে চলে যাই তাওয়াং মনেস্ট্রি, সেখান থেকে চলে গেলাম বুদ্ধা স্ট্যাচু, 8 মিটার উঁচু, খুব সুন্দর। ডে 6-এ আমাদের প্ল্যান হলো বমডিলার সাইট সিন। নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ। ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ সিদ্ধার্থ। আজকের দিনটা আমরা শুরু করলাম বমডিলার লোয়ার মনেস্ট্রি দিয়ে। চলুন দেখে নিই এই মনেস্ট্রি। মনেস্ট্রির পাশেই পুরনো মনেস্ট্রি যেটা ছিল, তার পাশেই নতুন মনেস্ট্রি গড়ে উঠছে। খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। এই দেখুন চারিদিকটা কি সুন্দর। এখানে ডান দিকে রয়েছে এখানকার লামাদের সব রুমস। কি সুন্দর গাছের গুড়ি কেটে বসার জায়গা করে দেওয়া হয়েছে, খুব সুন্দর। এইটা হলো লোয়ার ওল্ড মনেস্ট্রি, এটা নতুন তৈরি হচ্ছে। আমরা মনেস্ট্রির প্রথমে সাইড দিয়ে একটু এগিয়ে যাই। এটা ল্যাম্প হল। একটু সাইডটা আগে দেখে নেব, তারপরে মনেস্ট্রির ভেতরে যাব। এখানে দেখুন লোকাল মানুষরা মনেস্ট্রি প্রদক্ষিণ করছেন। খুব সুন্দরভাবে বানানো হচ্ছে, কালারগুলো খুব অসাধারণ, খুব সুন্দর কম্বিনেশন। অনেক বড় ও সুন্দরভাবে বানানো হচ্ছে। ওয়াও, পেছনের ভ্যালিটা জাস্ট অসাম, খুব দারুণ লাগছে। চলুন এবার ভেতরে যাওয়া যাক। চলে এসেছি মনেস্ট্রির ভেতরে। সেই অসম্ভব সুন্দর সূক্ষ্ম কাজ, মাঝখানে বুদ্ধদেব, কত ছোট ছোট বুদ্ধদেবের মূর্তি, খুব সুন্দর, অসাধারণ সুন্দর মূর্তি এটি। একজন লোকাল দম্পতির পুজো লামাজি ভগবানকে অর্পণ করছেন। প্রত্যেক মনেস্ট্রিতে একজন প্রোটেক্টর থাকেন। এই প্রোটেক্টরের কাছে লোকাল মানুষরা নিজেদের কিছু মনোকামনা পূর্ণের জন্য আসেন। বছরে একবার ওনার পর্দা সরিয়ে ওনাকে দর্শন করানো হয়, তখন প্রচুর ভক্ত এখানে ওনাকে দর্শন করতে আসেন। মনেস্ট্রির ঠিক সামনেই রয়েছে অরুণাচল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত হস্তশিল্পালয়। উলের পুরো উলের, এই যে এইগুলো বানাচ্ছিল। রয়েছে প্রচুর হ্যান্ডিক্রাফটের জিনিস।
500 দাম। যেহেতু হাতে বানানো সব জিনিস, সেহেতু দামটাও একটুখানি বেশি। আপনার পছন্দ এবং বাজেট অনুযায়ী এখান থেকে স্মৃতিচিহ্ন হিসেবে আপনি সংগ্রহ করে নিতে পারেন অরুণাচলের হ্যান্ডিক্রাফটের জিনিস। শিল্পালয় থেকে বেরিয়ে চলে এলাম মার্কেটে। একটু দেখে নেব এখানে মার্কেটে কি কি পাওয়া যায়। फट जाएगा। এখানকার লোকাল আখরোট, এইগুলো চবরি গায়ের দুধের ঘি, যেটা প্যাকেটে দেখছেন অফ হোয়াইটে, এটাকে বলে সুরপি বা পনির, চমড়ি গায়ের দুধের তৈরি। এগুলো মাশরুম ব্ল্যাক এবং ফ্ল্যাট বটন মাশরুম শুকিয়ে ফ্ল্যাট হয়ে গেছে। এগুলো সবই লোকাল মেড, মোল্ডে নয়, হাতে পিটিয়ে অ্যালুমিনিয়ামের তৈরি বাসন। ये छुरपी है ना, चॉकलेट। हाय, क्या नाम है आपका? আচ্ছা, এটা সোয়াবিনের পনির, সোয়াবিনকে ফার্মেন্ট করে বানানো হয়। মার্কেট ভিজিট শেষ, চলুন এবার চলে যাই মনাস্ট্রি। পৌঁছে গেছি মনাস্ট্রি। খুব সুন্দর একটা উপত্যকার ওপরে মনাস্ট্রিটা, প্রচুর বড়। এইদিকে হলো মেন মনাস্ট্রি, আর এইদিকে সব হস্টেল, স্কুল পড়ুয়ারা এখানে থাকেন। চলুন এগিয়ে যাই। মনেস্ট্রি কমপ্লেক্সটা বেশ বড়, চারিদিকে পাহাড়, মেঘের খেলা, পাইন গাছ, আর মাঝখানে এই সুন্দর মনেস্ট্রি। এই মনেস্ট্রিকে জিয়ালেল মনেস্ট্রি বা আপার গোম্ফা বলা হয়। নিচে আমরা দেখে এসেছিলাম লোয়ার মনেস্ট্রি। বমডিলাতে নভেম্বর মাসে হয় মার্কস ফেস্টিভ্যাল, তারই কিছু প্রস্তুতি চলছে এখানে। মনেস্ট্রির এই হলুদ বিল্ডিংটা হলো স্কুল। এখানেই লামারা বুদ্ধিজম নিয়ে পড়াশোনা করেন। এটা মনেস্ট্রির মেন গেট। চলুন মনেস্ট্রি দেখে নিই। লর্ড বুদ্ধার খুব সুন্দর একটা মূর্তি আর খুব সুন্দরভাবে মেনটেন করা প্রেয়ার হল। 1997-এ এই মনেস্ট্রি ইনগ্রেশন করেছিলেন হিজ হোলিনেস 14th দালাই লামা। মার্চের শেষের দিকে এখন ট্যুরিস্টের সংখ্যা খুবই কম, তাই খুব ডিটেলে এবং সুন্দরভাবে মনেস্ট্রি ভিজিট শেষ হলো। এবার বেরিয়ে যাওয়ার পালা। পথে পেয়ে গেলাম একটা সুন্দর সেলফি পয়েন্ট বা ফটোশ্যুট পয়েন্ট। এখানে এলে অবশ্যই আপনারা এই জায়গাতে ফটোশ্যুট করুন। আজকের মতো বাই বাই বমডিলা। প্রকৃতির কোলে এই 4-5টা দিন
কিভাবে যে তাড়াতাড়ি কেটে গেল বুঝতেই পারলাম না। অনেক সুন্দর সুন্দর স্মৃতি আর সুন্দর সুন্দর মুহূর্তকে চিরস্মরণীয় করে এবার আজ ঘরে ফেরার পালা। গুয়াহাটি ফেরার রুটটা হলো এবার আমাদের শেরগাঁও হয়ে আসাম অরুণাচল বর্ডার বালিমু, সেখান থেকে গুয়াহাটি। বর্ডার ছাড়িয়ে এখন আমরা আসামে ঢুকে গেছি। রোড কনস্ট্রাকশন কাজের জন্য গাড়ি একটু স্লো হতেই জানি না কেন জায়গাটার নাম জিজ্ঞেস করলাম ড্রাইভার বন্ধুকে। জানতে পারলাম জায়গাটা ভৈরবকুণ্ড। এখান থেকে নাকি ভুটান বর্ডার খুবই কাছে। ব্যাস আর কি। ড্রাইভার বন্ধুকে নেক্সট প্রশ্ন আমার, দাদা ভুটান বর্ডারের কাছাকাছি বা ভুটানে কি যেতে পারবো? উত্তরটা হ্যাঁ শুনতেই উত্তেজনা সামলাতে না পেরে বন্ধুকে বললাম, দাদা একটু চলুন তাহলে দেখেই আসি আমাদের প্রতিবেশী দেশটিকে। বাও, ভুটানের গেট। প্রথমবার বিদেশের মাটিতে পা রাখবো। এক অসাধারণ উত্তেজনা আর রোমাঞ্চ, একটা দারুণ অনুভূতি হচ্ছে। বর্ডারের এই গেট থেকে কিছুটা সীমিত জায়গার মধ্যে আপনি ভুটান দেখতে পারেন। একটা ক্যাজুয়াল পাস বানিয়ে আপনি ভেতরে ঢুকতে পারেন। ক্যাজুয়াল পাসের জন্য আপনাকে কোনো প্রবেশ মূল্য দিতে হয় না। এই সিকিউরিটি অফিস থেকেই আপনি এই পাস বিনামূল্যে আধার কার্ড দেখিয়ে পা রাখতে পারেন বিদেশের মাটিতে। রাস্তাগুলো বেশ চওড়া আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এটা একটা ধর্মস্থান বা মনেস্ট্রি। বিল্ডিংগুলোতে খুব সুন্দর সূক্ষ্ম শিল্পকর্মের ছোঁয়া আর বেশ সুন্দর রঙের খেলা। এখানে একটা ছোট্ট মার্কেট মতো রয়েছে। আমরাও ঢুকে গেলাম একটা দোকানে এবং নিয়ে নিলাম ভুটানের চকলেট, ছাতা আর আইসক্রিম। গুলত্রাম বা ভুটানের কারেন্সির ভ্যালু ইন্ডিয়ান রুপিজের সমান। তাই এখানে শপিং করলে আপনার মানি এক্সচেঞ্জের কোনো সমস্যা হবে না। প্রত্যেকটি বিল্ডিংয়ের মধ্যে দেখুন একটা অদ্ভুত শিল্পকর্মের সামঞ্জস্য রয়েছে। পাঁচ 7 কিলোমিটারের এই ভুটান ভ্রমণ খুব সুন্দর লাগছে। পায়ে হেঁটেই আমরা ভুটানের এই জায়গাগুলো ঘুরছিলাম। পরে অবশ্য জানতে পারি আপনি ইচ্ছে করলে আপনার নিজস্ব গাড়ি নিয়ে এখানে ঢুকতে পারেন। বর্ডার গেট থেকে হাঁটতে হাঁটতে 3 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এই জায়গায় এসে পৌঁছলাম। এখান থেকে আপনি আর ভেতরে ঢুকতে পারবেন না আপনার ক্যাজুয়াল পাস দিয়ে। আপনি এখান থেকে বাঁদিকে একটু এগোলেই লোহার পুরনো হ্যাঙ্গিং ব্রিজটা দেখতে পাবেন। সাধারণ মানুষরা এখনও এই লোহার ব্রিজ দিয়ে যাতায়াত করেন। আর এই নতুন ব্রিজটি তৈরি করা হয়েছে হেভি ভেহিকেল বা প্রাইভেট ভেহিকেল পারাপারের জন্য। এই ব্রিজ থেকে দাঁড়িয়ে লোহার ব্রিজটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। এক অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ। কথায় আছে শেষ ভালো যার সব ভালো। ভুটানের এই হ্যাঙ্গিং ব্রিজ আর ভুটানের এই সুন্দর পরিবেশ আমাদের যাত্রাপথের শেষে একটা অ্যাডেড পাওনা। খুব সুন্দরভাবে আমাদের যাত্রার এই শেষ বেলাটা সম্পন্ন হলো ভুটান দিয়ে। আজকের এই 6th এপিসোডের শেষে তাওয়াং সার্কিটের সিরিজটা এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি আবার কোনো নতুন জায়গার সাথে পরিচয় করে নেব। দেখা হবে অবশ্যই আপনাদের সাথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড স্পেন্ডিং ইউর ভ্যালুয়েবল টাইম। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।